হ্যালো আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। আজ সকাল সকাল নিরামিষ রান্না করব। আমার বেটিফি নিরামিষ খেয়ে আজকে পরীক্ষা দিবে যাবে। আজ আমার মেয়ের প্রথম পরীক্ষা, তো আজ সকাল থেকে খুব ব্যস্ত আছি। তো কি আর করবো, তো সকাল সকালে কাঁঠাল কাটবেন নিলাম, কাঁঠাল দিয়ে তরকারি রান্না করবো। আজকে সোয়া বড়া, ওই সোয়াবিনের বড়া বলে না, ওইটা আজকে রান্না করতে যাবো। তো যাই হোক, আমার মেয়ে সোয়া বড়া খুবই পছন্দ করে। আর সকাল সকাল কি রান্না বাড়ি করবো এই টেনশনে তো মাথায় একটা অস্থির। আর আমার বেটিটা এমনিতে খুব নিরামিষ পছন্দ করে, মাছ মাংস খাবে না, তো ওই জন্য ওর জন্য একটু নিরামিষ রান্না করবো। তো মেয়ে কইলো যে মা একটু কাজ সোয়া বড়া রান্না করো, আজ যেহেতু পরীক্ষা ডিম টিম কিছু খাবো না, ডিম খালি ফি সমস্যা হবে মা। দেখলাম ঠিকই কইছে আমার বেটি, তো এই জন্য ফির ওর জন্য ফির নিরামিষ রান্না করে গেলাম। এই সয়া বড়াগুলো আমি সুন্দর করে কিন্তু ভাজলাম, বুঝছেন, একারে লো ইয়া দিয়ে, কিন্তু বেশিক্ষণ হাই হিট দেওয়া যাবি না, নাহলে পুড়িয়ে মুড়িয়ে যাবি কোন। তো যাই হোক, ওখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর জিরে ফোড়ন দিয়ে দেখেন আমি কি সুন্দর করে এই আলু এটা সেদ্ধ করছিলাম, আর হচ্ছে ওই কাঁঠাল কিন্তু সেদ্ধ করছিলাম, সেদ্ধ মেদ্ধ করিয়া, বুঝছেন, সুন্দর করে ধুয়ে দেয় পরিষ্কার করিয়া। এই যে সজনাও দিছে ওর ভিতরে দুই একটা, দেখি তো ফ্রিজ খুলে দেখি কি সজনাও আছে, তো ওকেও দিলাম মারিয়া। তো কেন একটু সবজিতে একটু বিভিন্ন রকম সবজি খেলে কি সমস্যা আছে? কোনো কিন্তু সমস্যা নাই, খাইতে কিন্তু সেই স্বাদ লাগবে। তো সে যাই হোক, ওর মধ্যে যেসব মশলাপাতি দেওয়া লাগে নিরামিষের সবাই জানে, হিন্দু মানুষ যদি যারা দেখে তারা তো জানে যে কি মশলাপাতি দেওয়া লাগে। ওই জিরে বাটা, আদা বাটা, গরম মশলা, আর নামানোর পর একটু ঘি দেওয়া লাগে, ও কি স্বাদ। তো যাই হোক, ওই জিরে জিরে মানে আমি কিন্তু জিরেটা পাটা বেটে দিয়েছিলাম, বুঝছেন, আতে কোনো বেলানে না কিন্তু না। তো যাই হোক, ওই যে সুন্দর করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষা মশায়া। আর ওই যে সয়া বড়া, ওরা তো আগে কিন্তু ভেজে ভেজে নিয়েছিলাম, বুঝছেন, আগে কিন্তু ভেজে লাগে তেল দিয়ে, না বাজলে কিন্তু ভালো লাগে না খাইতে। হ্যাঁ, এমনিও দেওয়া যায় কাঁচা, তাও খাইতে ভালো লাগে। তো যাই হোক, আমি সুন্দর করে কষাকষি করার পরে কিন্তু একটু করে জল দেবো আর কষাবো, তাহলে কিন্তু কাঁঠালটা সেদ্ধ হবে খুব, আর খাইতেও কিন্তু স্বাদ লাগবে। তো সে যাই হোক, কিন্তু এত সুন্দর কষাবো, এই ভিডিও তো দেখা যাচ্ছে 2-3 মিনিট, কিন্তু কিন্তু রান্না করতে আধা ঘন্টা লাগছে মিনিমাম। তো যাই হোক, সুন্দর করে কষা টষা ডেকে ঢুকে আমি দিয়ে ওকে রেস্টে দিলাম, যাতে একটু নরম টরম হয়। তো দেওয়ার পরে কিন্তু কিন্তু সয়া বড়া দিয়ে দেবো। দেওয়ার পরে দেখবেন কি কি সুন্দর উপরে তেল ভাসবি, তখন বোঝা যাবে কি যে তরকারিটা হয়ে গেছে, নামানোর সময় হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর করে আমি নাড়াচাড়া করতেই আছি। বেটি তো তারা দিয়ে দিছে যে এখনো কি রান্না বাড়া হয় নাই। তো আরে জ্বালা, এত তাড়াতাড়ি কি রান্না বাড়া হয় কোন তো? হ্যাঁ, সব কিছুর একটা আছে না। তো সোলপুলে খাই তারা দেয় যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আরে সকাল থেকে বসে আছি, কত কাম সকাল থেকে করলাম। এই আমি যদি খালি রান্নাঘরে বসে থাকলাম তাতে হলেই নি, দুনিয়ার সমস্ত কাম করা লাগে এই আমাকে মহিলা মানুষের গাড়ি সকালে উঠে। তো এই কথা কিন্তু কেউ হিসেব রাখে না। তো সে যাই হোক, অত কথা না কই, এই যে একটু ওর মতো জল দিয়ে দেবো, কারণ কি বেশি বুনো করা যাবে না, বুনো পাক করলে খটখট হয়ে যাবে, কারণ কি সয়া বড়া তো জল চুষিয়ে নেয়। তো সে যাই হোক, এই যে একটু মানে রসা রসা করে নামাবো, তো খাইতে কিন্তু খুব ভালো লাগবে, কি আর কব, এত সুন্দর করে মানে তরকারিটা রাঁধছি। তো যাই হোক, তরকারিটা স্বাদও হয়েছিল, বেটি করছে মা খুব স্বাদ হয়েছে, আজকের মতো তরকারি আর জীবনে আর হয় নাই। আমি বেটির যে কথা, নিরামিষ রাঁধলেই কবি জীবনে বলে এত সুন্দর করে তরকারি হয় নাই। তো সে যাই হোক, এই যে কি সুন্দর করে দেখতেছেন বগবগে উঠছে, এখানে যে নামাই বেটিকে এখন প্লেটে করে সাজা দিয়ে ডাকতেছি, বেটি আয় খাওয়াই দেয়। তো বেটি তো পড়তেই আসে, তো বেটি কলাম তুই পরে আমি খাওয়াই দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে বেটির জন্য প্লেটে সুন্দর করে খাবার এই যে সাজা সুজা বসে আছি, আর বেটি করছে আয় মা একটু খাওয়াই দেই। হাই রে, আমার ঘরে কেউ গায় না করে রে, আয় রে আমার ঘরে সময় আসলো, মা কইছি। তো যাই হোক, পরের বাড়ি আইসি, আর কাম করে খাওয়া লাগতেছে, কেউ আর কি কবি, কেউ আর করার লোক নাই রে।